যদি প্রতিযোগিতা করতে হয় এই দুনিয়ার তাকাফুর, আল্লাহ তাআলা সূরা তাকাসুরের প্রথম কয়েকটি আয়াত আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনটা কি, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার জীবনটা, প্রত্যেক জীবনে মানুষ এমন ভাবে প্রতিযোগিতা লাগাইছে, দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার খাই টাকা, আরো চাই, আরো খাই, আরো চাই, আরো খাই, আরো প্রয়োজন তার মিটবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাক্ষাৎ যতক্ষণ, জিয়ারত যতক্ষণ না করে নিয়েছে, অর্থাৎ কবরের সাক্ষাৎ যতক্ষণ কবরে সে না পৌঁছে গেছে, অর্থাৎ মউত। তো আমাদের আজকে এমন অবস্থা হয়ে গেছে, দুনিয়া যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে দুনিয়া হবে নেক আমলের প্রতিযোগিতা। কি হবে? ঈমানের প্রতিযোগিতা। কে কত বেশি ঈমানকে সুন্দর করা যায়, আমলকে সুন্দর করা যায়, ইখলাসকে সুন্দর করা যায়, তাকওয়া বৃদ্ধি করা যায়, আমলকে পরিশুদ্ধ করা যায়, নিজেকে ইসলাহ সংশোধন করা যায়, এটাই আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়ায় আমরা জানছি যে আমরা টাকা পয়সার প্রতিযোগিতা করি, দুনিয়া আমরা ধন সম্পদের প্রতিযোগিতা করি, ঘর বাড়ি কে কত সুন্দর বানাইতে পারি প্রতিযোগিতা করি, ছেলে সন্তান কে কত আপনার বড় উচ্চ ডিগ্রিধারী বানাইতে পারি সে প্রতিযোগিতা আমরা করি। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা বুঝি না সেটা। ঈমান দিয়ে আপনার জীবন পরিপূর্ণভাবে সাজাবেন, নেক আমল সৎকর্ম দিয়ে আপনার জীবন আপনি পরিপূর্ণভাবে সাজাবেন। ঠিক তেমনি করে আপনি ইলমের ময়দানে আপনি দেখেন, যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে তাহলে সেটা হবে ইলম অর্জনের প্রতিযোগিতা। যদি প্রতিযোগিতা করতে হয় তারপর পরে আমলের প্রতিযোগিতা, তারপরে যদি কোনো কিছুর প্রতিযোগিতা করতে হয় দাওয়াতের প্রতিযোগিতা। তিনটি কথা সবসময় খেয়াল রাখবেন। ইলম অর্জন করব, সে অনুযায়ী আমল করব, সে অনুযায়ী দাওয়াত দিব, যথাসাধ্য আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুযায়ী আমি দাওয়াত দিব। একজনকেও, নিজের স্ত্রীর জন্য যে একজন আলেম হয়ে যান, একজন দায়ী হয়ে যান, নিজের সন্তানের জন্য হয়ে যান, নিজের পরিবারের জন্য হয়ে যান, যথেষ্ট। যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে, যা আপনার জন্য চিরস্থায়ী আমল নামা হিসেবে আপনার সঙ্গী হবে, সেই আমল নামাকে আপনি বৃদ্ধি করেন। সেটা হচ্ছে ঈমান ও সৎকর্ম, ঈমান ও নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই আয়াতটি মানুষকে শিক্ষা দেয় কিসের প্রতিযোগিতা দুনিয়ায় হবে, তার কি নিয়ে সে প্রতিযোগিতা করবে, কোন দিকে সে ধাবিত হবে দ্রুত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মার্জনার দিকে। রাব্বিকুম ওয়া জান্নাত, সেই জান্নাতের দিকে, যেই জান্নাত ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আল্লাহ বিরোধীদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য যে জান্নাত রেখেছেন, সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, ধাবিত হও দ্রুত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেই জান্নাতের দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি।